বিসমিল্লাহির রহমান রহিম। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির সংক্রান্ত একটি লিফলেট জামাত ইসলামী প্রকাশ করেছে। আজকে মূলত আপনাদের কাছে সেই লিফলেটের কর্মসূচিটি পূর্ণাঙ্গ পড়ে আপনাদেরকে শোনাবো। প্রিয় সুধী, যেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন, দেবেন এবং শুনবেন, সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের এই বক্তব্যটি প্রচার করার জন্য এবং যার যার জায়গা থেকে যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন। আসলে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে প্রেক্ষাপটে কেন্দ্রের 5 দফা দাবি ইতিপূর্বে আপনারা দেখতে পেয়েছেন, ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল সহ নেতৃবৃন্দ সেই কর্মসূচি ঘোষণা করেছেন। ফেসে সেটি এসেছে এবং সারা দেশব্যাপী জনশক্তির উদ্দেশ্যে, সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে একটি লিফলেটও প্রেরণ করেছেন বক্তব্য আকারে। কেন জামাত ইসলামী এই 5 দফা কর্মসূচি চায় সেটি বিশেষ করে আমরা শুরুতেই 5 দফার যে কাজগুলো সেগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দাবিসমূহের মধ্যে প্রথমটি হলো, 1 নম্বরটি হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। 2 নম্বর বিষয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন উভয় কক্ষেই পিআর পদ্ধতি চালু করতে হবে। 3, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়টি বলা হয়েছে। 4, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা এবং দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। 5, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই 5টি দাবিকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামীর প্রচার সেলের পক্ষ থেকে যেইভাবে বক্তব্য তুলে ধরা হয়েছে, আমরা সেটা আপনাদেরকে হুবহু পড়ে শোনাচ্ছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশের এক গুরুত্বপূর্ণ সময় আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। 2024-এর জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলী অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়, ফরম, অভিব্যক্তি এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ 7-এ বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়। সংবিধানের ত্রুটি এবং রাষ্ট্রের কাঠামোগত অব্যবস্থাপনার সুযোগে কর্তৃত্ববাদী শাসন, ভিন্নমত দমন, দুর্নীতি এবং দলীয়করণের ফলে গোটা দেশ অকার্যকর হয়ে পড়ে। সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ ধ্বংস হয়ে যায়। ফলে রাষ্ট্রের সব বিভাগ সংস্কার অপরিহার্য হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার ফিরে আসার সকল পথ বন্ধ করার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন। গঠিত হয় বিভিন্ন সংস্কার কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতেই জাতীয় ঐক্যমত কমিশন 164টি সংস্কার প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনায় মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর 64টি সংস্কার প্রস্তাব সিদ্ধান্ত আকারে গৃহীত হয়। অনেকগুলো প্রস্তাবের পক্ষে 2-1টি রাজনৈতিক দল ভিন্নমত পোষণ করায় অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। সংগ্রামী দেশবাসী, সরকার ইতিমধ্যেই জুলাই জাতীয় সনদ ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছে। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী জুলাই জাতীয় সনদ ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনসমূহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। বাংলাদেশ জামাত ইসলামী বারবারই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তি লগ্নে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে অতীতের বিভিন্ন নজির এবং উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামাতে ইসলামী অবস্থান বারবারই ব্যক্ত করে আসছে। আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান
তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণ করা হয়েছে। আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভয়ভীতিমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছি। আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্র দখল, পেশিশক্তি প্রদর্শন এবং ভোটের বিভিন্ন অনিয়ম ও অপতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ এবং নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছেন। সচেতন দেশবাসী, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমত অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক এবং জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। এই দাবিগুলো আমরা শুরুতে পড়েছি, আবারও বলছি। এই দাবিগুলো হচ্ছে: 1. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। 2. আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে চালু করার জন্য দাবি করছি। 3. অবাধ এবং সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা। বিচারে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা গুরুত্বপূর্ণ। উক্ত দাবিসমূহের বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত কর্মসূচি ইতিপূর্বেই পালন করে আসছে জামায়াত ইসলামী। বিশেষ করে 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় আমরা বিক্ষোভ সমাবেশ দেখতে পেয়েছি এবং 19 সেপ্টেম্বর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা এবং উপজেলা শহরগুলোতে বিক্ষোভ হবে। আমরা মনে করি প্রত্যেক জেলা উপজেলায়, বিশেষ করে লক্ষ্মীপুরের প্রত্যেকটি উপজেলা শহরে ইতিপূর্বেই মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা প্রিয় লক্ষ্মীপুরবাসীর, শ্রমিক জনতা সহ সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিকে সফল করার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো মত প্রকাশের জন্য সকলের, বাংলাদেশের সকল মানুষের মত প্রকাশের বিষয়টিকে সামনে রেখে আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর এই আহ্বানে সাড়া দিয়ে 26 তারিখের গণমিছিলকে সফল করে তুলি। এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেল থেকে এই লিফলেটটি আপনাদের কাছে দেওয়া হয়েছে। আমাদের কর্মীরা, জনশক্তিরা, ভাইয়েরা আপনাদের কাছে পৌঁছাচ্ছেন ইতিপূর্বেই। আমরা বলতে চাচ্ছি যারা পড়তে পারেন না, অনেক, আমি যেহেতু বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে কাজ করছি, সেখানে অনেক শ্রমজীবী ভাইয়েরা আছেন যারা পড়তে পারেন না। আমরা মনে করি এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে তাদের কাছে সেই বক্তব্যটি পৌঁছে যাবে। যারা পড়তে পারেন তারা সময়ের অভাবে হয়তো পড়েননি। এই বক্তব্যগুলো বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সেল থেকে প্রকাশ করা হয়েছে। আমি আপনাদের সুবিধার জন্য এই বক্তব্যটি পড়ে শুনিয়েছি। আজকে যারা সারা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি, বিশেষ করে লক্ষ্মীপুরে জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়েছে, যারা বক্তব্য দিচ্ছেন তারা, আমরা মনে করি রাজনৈতিক যে পরিবেশ বর্তমানে আমরা পেয়েছি, সেই পরিবেশটি ফ্যাসিস্ট হাসিনার বিদায়ের কারণে হয়েছে। কারণ আমরা দেখতে পেয়েছি ঈদের পরে আন্দোলন, রোজার পরে আন্দোলন, সেই ঈদ রোজা আমরা শেষ করতে পারিনি। আমাদের জাতীয় নেত্রীর বাড়ির সামনে ইটের স্তূপ ছিল, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে একে একে হত্যা করা হয়েছে। আমরা কার্যকর কোনো আন্দোলন সে সময় গড়ে তুলতে পারিনি। কিন্তু ছাত্র জনতা যে আন্দোলন, বিপ্লব, তাদের বুকের তাজা রক্ত দিয়ে ঢেলে দিয়েছেন, সেই বিপ্লবের নিজের বুকের রক্ত দিয়ে তারা যে স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছেন, আমাদের অনৈক্য, ভুল বুঝাবুঝি, আমাদের বক্তব্যের ভুলের কারণে যেন সেই জালেম, স্বৈরাচার, স্বৈরশাসক যেন কোনোভাবে সুযোগ না পেয়ে যায়। আমরা মনে করি প্রত্যেক জায়গায়
প্রত্যেক ভাইয়েরা নিজেদের স্বার্থ থাকবে। জামাত ইসলামী তার স্বার্থে রাজনীতি করছে, সে দিন প্রচারের জন্য কাজ করছে, বিএনপি তার শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কাজ করছে, এনসিপি কাজ করছে। সবাই সবার জায়গা থেকে কাজ করুন, কিন্তু অপরের বিদ্যুৎ কাদা ছোড়াছুড়ি, গ্রুপিং লবিং এমন পর্যায়ে ফুসবেন না যেন শত্রুপক্ষ হাসাহাসি করে। আপনাদেরকে নিয়ে বিনীতভাবে অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই বক্তব্যগুলো সফলভাবে প্রচারের জন্য সবাইকে উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।